يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى آمرا مغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার অন্তর্গত গাবতলীর পদ্মপাড়া মসজিদ আর রহমান এবং এই এলাকার মহল্লাবাসীর উদ্যোগে বাংলাদেশের অন্যতম সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এবং তার আতুল ঘর যেখানে তার স্মৃতি ধারণ করে যে মসজিদ দাঁড়িয়ে আছে, যে গ্রাম এরকম একজন বরেণ্য ব্যক্তিকে পুরা বিশ্বের মাঝে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে। আজকে সেই মসজিদ আর রহমানের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা আল্লাহর দয়ায় এই মাগরিবের নামাজের পরে মুক্ত বাতাসে আনন্দ ঘন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুন্দর সময়ে কোন রকম বাধা বিপত্তি ছাড়া কোরআন শোনার জন্য এখানে আসতে বসতে আয়োজন করতে এবং আজকের এই মাহফিলে হাজিরা দিতে পেরেছি, এজন্য আমরা সকলে আল্লাহর কৃতজ্ঞ হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান, মূলত যার ভালোবাসার দাবিতে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, অত্যন্ত মাটির মানুষ জনাব আতিকুর রহমান রোমন ভাই, সম্মানিত সিনিয়র সাংবাদিক, আজকের প্রধান অতিথি জনাব মুর্শিদুজ্জামান মিল্লাত সাহেব, আজকে আপনাদের মাঝে কথা বলার জন্য ইতিমধ্যে রওনা হয়ে আপনাদের কাছাকাছি চলে এসেছেন বাংলাদেশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এই উম্মাহ প্রেমী একজন আলেম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন এই বগুড়ার আরেক কৃতি সন্তান, বগুড়া সেন্ট্রাল বাইতুর রহমান জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি মনোয়ার হোসেন সাহেব। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু দিল থেকে বলেন কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। তবে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি মনে করে থাকেন উত্তরাঞ্চলের ট্রেডিশনের মাহফিল এইটা, যেই মাহফিলে এশার নামাজ পড়ে বাড়িতে যাবেন আপনি, এরপরে ধুমধুমায় খাবেন, তারপরে একটা পান হাতে নিবেন, তারপরে আস্তে আস্তে করে মাহফিলে আসবেন রাত 12টা পর্যন্ত, আপনি তাহলে বড় মিস করবেন। আজকের মাহফিল 10টায় শেষ হয়ে যাবে, আপনি এসে দেখবেন কিচ্ছু নাই। এই জন্য আগেই আপনাকে বলে দিলাম, এশার নামাজের ইমিডিয়েট পরে শেখ আহমদুল্লাহ আলোচনায় উঠবেন। আমরা যে কোনো মাহফিলে গেলে কন্ডিশন দিয়ে যাই, আমাদের এই মাহফিলগুলো স্ট্যান্ডার্ড এবং একটা স্মার্ট, এবং আমরা এটাকে একটা পরিবেশ বান্ধব, সমাজ বান্ধব, ইসলামের উপযোগী করে উপস্থাপন করতে চাই। এই জন্য আজকে আমাদের রোমন ভাই যে আয়োজন করেছেন, আপনারা যদি মনে করে থাকেন দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনবো, তো আপনাকে আমি গ্যারান্টি দিলাম 11টার পরে আপনি মাঠের মধ্যে ডেকোরেটরের মধ্যে কাউকে খুঁজে পাবেন। অতএব শুনতে যদি চান তাহলে এক্ষুনি আপনাকে আসতে হবে। তবে একটা কথা বলে রাখি, কোরআনের মাহফিলে সবাই শুনতে আসতে পারে না, সকলের দিল কোরআনের জন্য সমানভাবে পড়ে না, ঠিক কি না? এই বগুড়া নওগাঁ অঞ্চলে আপনাদের 3 চুলা 4 চুলা মাটিতে আছে না? মাটিতে চুলা বানায় না? আপনারা বানান না? ভাই আমি ঢাকায়, আমি বগুড়ার ছেলে, আদমদিঘি আমার দাদা বাড়ি, নওগাঁ আমার জন্মস্থান, সুতরাং আমি সব জানি আপনার এলাকার এই চুলা বানায়। চুলা বানানোর পরে এই চুলাতে এখন আগুন ধরাবে। শীতের সকাল আগুন যদি ডাইরেক্ট ধরাতে যায় তাহলে দেখবেন গ্যাস পুরো খরচ হয়ে যাবে, তারপরেও আগুন ধরবে না। আমাদের এলাকায় কি করে, আমাদের এলাকায় চুলার পাশে একটা ছোট্ট কুপি বাতি রাখে। আপনারা বগুড়ায় বাতিকে কি বলেন? ল্যাম্প। কি বলেন? সবার মধ্যে বলতে হবে বাতির নাম কি? এখন আমাদের মহিলারা প্রথমে একটা কাঠি ফুটে দেয়, ফুটে দিয়ে আগে ল্যাম্পটা ধরায়। যেই না ল্যাম্প ধরাইছে, খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পর মাথা দিয়ে লাল লাল সীসা বের হয়, আলো তো ঠিকঠাক মতো হয় না। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্প আবার দপ 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 করে। বুঝে থাকলে বলেন, ওই মহিলা আস্তে করে ল্যাম্প কানের কাছে তুলতে তুলে ঝোঁকা দিছে, ঝোঁকা দিয়ে ধারণা করছে যা ভাবছিলাম তাই তো, ভেতরে আসলে কি নাই। বুঝে বলেন কি নাই? বলেন ভিতরে কেরোসিন নাই, কি নাই? আরো সহজ করে যদি বলি তাহলে বলবেন ভিতরে মাল নাই, কি নাই? সেইটা দিয়ে লম্বু ধরানো লাগে, ওইটা ওই লম্বুর জন্য মাল আইটেম, সেইটা নাই। ওই লোক যদি মনে করে যা আছে কপালে পোলটা ধরে আরেকটু টান দিব, চলবে না? মানে ও যদি পোলটা ধরে টান দেয় তো আস্তে করে ল্যাম্পুর পোলটা সব উড়ে যাবে, ঠিক না? এই কথা আমি এমনি এমনি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে সব মানুষ কোরআনের পক্ষে থাকতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই ইসলামওয়ালা হতে পারে না। আল্লাহর রাসূল আলেম ওলামাকে মহব্বত করতে পারে না। বহু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আলেমদেরকে ভুগাইছে, মুসলমানদেরকে ভুগাইছে, মিথ্যা মামলায় ফাঁসাইছে, অন্যায় মামলা দিয়েছে। তার কারণ কি? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহর আয়াত শুনলে, কোরআন শুনলে, মাহফিল শুনলে ওই মানুষের ঈমান বৃদ্ধি পায়। কত দূর বৃদ্ধি পায়? আল্লাহ বলছেন সে আল্লাহর উপরে ভরসাকারী হয়, আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসাকারী হয় না। সুতরাং কোরআনের পক্ষে আসতে পারে তারা, ইসলামের পক্ষে আসতে পারে তারা, কোরআনকে পছন্দ করে তারা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে। ঈমান না থাকলে কোরআনের পক্ষে থাকা যায় না, ঠিক না? আপনারা দেখেছেন না, ফজরের নামাজের পরে অনেকে যায় নামাজ খুঁজতো, রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়তো না। ভুলে গেছেন, সব ভুলে গেছেন। তারা এত কিছু করার পরেও ইসলাম কেন পছন্দ করলো না? আলেম ওলামার সাথে কেন গুড বিহেভিয়ার করলো না? ওলামায়ে কেরামকে, ইসলামকে, ইসলামী আইনকে কেন তারা বিরোধী বানালো? কেননা ওইটা উপরে উপরে নাম ইসলাম, ভিতরে আসলে কি নাই? ভুলে গেছেন কি নাই? মানুষ কি কুপিয়ে বুবাতে দেখে আমরা যে যাত্রার সাথে মানব, বলেন ভিতরে ঈমান নাই, কি নাই? এই জন্য আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আধা ঘন্টা আপনাদের কাছে আরো কথাবার্তা রাখবো প্রিয় ভাইরা। তবে মনে রাখতে হবে, আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই এটা আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের প্রারম্ভিক ভূমিকা আপনাদের কাছে দেই। সেটি হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টিকুল মূলত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? একটা সৃষ্টিকুলের পরিচয় হচ্ছে তারা আল্লাহ রসুলকে চেনে না, আল্লাহ এবং তার রসুলের ইতাআত করে না, আল্লাহ রসুলের কাছে সারেন্ডার করে নাই। এই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিভাষায় তারা হচ্ছে অজ্ঞান। তাদের পরিচয় কি? আরেকটা হচ্ছে সজ্ঞান। সজ্ঞান কারা? যাদের কাছে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, অনেক কিছু না থাকতে পারে, কিন্তু তাদের কাছে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রসুল থাকে, ওরা হচ্ছে সজ্ঞান, ঠিক না? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক নয়। জানা মানে আল্লাহকে চেনে, জানে না মানে আল্লাহকে চেনে না। জানা মানে ইসলাম পছন্দ করে, জানে না মানে ইসলাম পছন্দ করে না। জানে মানে ঈমানওয়ালা, জানে না মানে ঈমানহীন। তাহলে দুনিয়ার মৌলিক আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন এটা দুই ভাগে বিভক্ত। যারা জানে আর যারা জানে না, এই দুই দল। এখন যারা জানে, যারা আল্লাহ রসুলকে মানে, ইসলাম বলছে এই মানুষগুলা তাদের অবস্থান অনুযায়ী 4টা গ্রেডে বিভক্ত। কয়টা? মুখে কথা বলতে হবে, কয়টা? 4টা। মুখস্থ করে বলেন ভালো করে। যখন কোন একটা লোক ঈমান এনে ফেললো, আল্লাহ রসুলকে বিশ্বাস করলো, ওই মানুষটার পরিচয় হয় তখন মুসলমান। কি পরিচয় হয়? মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন আমি কেবল তাকে মুসলমান থাক এইটুকুই দেখতে চাই না, আমি ওই ব্যক্তিকে এমন অবস্থায় দেখতে চাই আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, আল্লাহর বিশ্বাসগুলোকে কর্মে বাস্তবায়ন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে, আমল বিল আরকানে নিয়ে আসে। বান্দা যখন এই গ্রেডে উপনীত হয় তখন ওই বান্দা নিরেট কেবল মুসলমান নয়, ওই বান্দা আল্লাহর কাছে তখন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে, আল্লাহর বিধান বুঝুক না বুঝুক কিন্তু আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হিসাবে উপস্থাপিত হয়, সে হয় মুমিন। কিন্তু আল্লাহ বলতে চান ওই বান্দাকে আমি এতটুকুর মধ্যে রাখতে চাই না, আমি তার গ্রেডকে আরো উপরে তুলতে চাই, ওই বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। তারা কারা?
আল্লাহ বলছেন ওই মানুষ হচ্ছে তারা যারা আল্লাহ যদি কেবল বিশ্বাসী করে না, কর্মে রূপান্তর করে না, বরং তারা জীবনের পণ বানায় নাই। আল্লাহ যত কিছু নিষেধ করেছেন, আল্লাহ যা মানা করেছেন, আল্লাহ যত নিষেধাজ্ঞা তার আশপাশেও সে যায় না, আল্লাহর নিষেধগুলা তার জীবন থেকে একদম দূর করে দেয়। যখন কোন ইমানদার মুমিন আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায়া লাইন মতো চলে আসে, আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হয় মুত্তাকি। ওই বান্দার পরিচয় কি? মুত্তাকি। চতুর্থত, যেই বান্দারা আল্লাহ রাব্বুল নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ওই বান্দা আল্লাহর নিষেধ তো দূরে রাখে, আল্লাহর আদেশ তো পালন করে, বরং আল্লাহ রাব্বুল যেইগুলা নির্দেশ তাকে দেন নাই কিন্তু করলে আল্লাহ খুশি হন, ওই বান্দা আনন্দ চিত্তে ওই ভালো কাজগুলাতেও প্রতিযোগিতার মধ্যে নেমে যায়, ভালো কাজ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। তখন ওই বান্দা মুসলিম, মুমিন, মুত্তাকি, সেখান থেকে ওই বান্দা তখন মুহসিনে রূপান্তর হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কমসে কম মুত্তাকি হিসাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন অবতীর্ণের কারণ যেরকম ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ কোরআনের শুরুতেই জানিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাব তোমাদের অন্য কোনো কারণে দেওয়া হয় নাই, এই কিতাব দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে, ওই হেদায়েতটা তোমাদেরকে তাকওয়ার পথে তোমাদেরকে নেওয়ার জন্য এই কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে বর্ণনা করতেছেন, বান্দা তোমাকে তো রব্বুল আলামিন মুত্তাকি হিসাবে দেখতে চান, কিন্তু এই তাকওয়াটা তুমি কেমনে অবলম্বন করবে, কেমনে তুমি তাকওয়াদার হবে? আল্লাহ বলছেন তার জন্য আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছি। কি প্যাকেজ আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি তোমাদেরকে সম্বোধন করে আদর করে ডাক দিয়ে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এরকম ভেবো না এই সিয়াম কেবল তোমাদের প্রতি ফরজ, বরং আমি আল্লাহ বললাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে আর তাদের যত উম্মত এসেছে সবগুলোর উপরে কোনো না কোনো ভাবে সিয়াম ফরজ ছিল। কারো জন্য আশুরার সিয়াম ফরজ ছিল, কারো জন্য মুহররমের 1 থেকে 10 পর্যন্ত ফরজ ছিল। আল্লাহর দেখানো পথ পদ্ধতিতে সিয়াম ছিল। আল্লাহ বলতেন তবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনন্য করলাম, রমাদান মাসটাকে আমি তোমাদের জন্য সিয়ামের মাস বানালাম। কেন আল্লাহ সিয়ামের মাস বানালেন? আল্লাহ বলছেন তোমাদেরকে এটা বানানোর একমাত্র কারণ আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও যেরকম এই সিয়াম ফরজ ছিল, এইটার একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন এই সিয়ামের দ্বারা রব্বুল আলামিনের মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। তাহলে এই সিয়াম আমাদেরকে তাকওয়া শেখাবে, মুত্তাকি বানাবে। এখন আপনি এই প্যাকেজের মধ্যে ঢুকতেছেন সিয়ামে, আপনি মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবেন। আপনি নিয়ত করছেন আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করব, কিন্তু আপনি আহকামে সিয়ামও জানেন না, আহকামে রমাদানও জানেন না। অনেক বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এত বড় একটা মন আপনি তারপরে যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের আর কিছু বলার নাই। আল্লাহ যদি আপনাকে মেহেরবানি করে দয়া করে তো আপনি আল্লাহর দয়া অনুগ্রহকে আপনি আদর করে নিয়ে আসেন। এই মানুষগুলো তো আপনাদেরকে ফোর্স করতে পারেন, এরা আপনাদের স্থানীয় ছেলে, তারা কার সাথে কি বলবে, যে কে কোন জায়গায় মন খারাপ করবে, বলবে যে আমাদের সাথে আসলাম বেয়াদবি করলো, এই জন্য এরা আপনাকে বলতে পারছে না। আমি আপনাকে তাদের হয়ে বললাম আল্লাহর রাস্তার ভিতরে এসে বসেন। প্রিয় ভাইরা, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই।
ভালো করে খেয়াল করেন। এক নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদীর জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলা তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আসহুরু আতুহু বারাকাত। এটা ক্যামেরা করা আছে, আপনার ফোনে লাগে কোন সেই লাভ হয়। তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। এক আসলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, এক গ্লাস থেকে একটু পানি ঢেলে আল্লাহ বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত, এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটাকে ইবাদত বানাচ্ছেন। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন কোন বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে, ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, হাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, এক গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে, এই রাত্রের থেকে জায়গায় মোটামুটি 10টা-11টার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে একটা 2টার দিকে যাইয়া একটুখানি পানি খায়, কিছু খায়া পরের দিন রোজা থাকবে মনে করে ঘুমায় গেল। সাহারিও উপযুক্ত সময় করলো না, আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়লো না। সেই ব্যক্তি সাহারি করলো না, ফজরের নামাজ পড়লো না, ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি? কথা ঠিক না? অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে রব্বুল আলামিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো? সাহারি খাওয়ার সুন্নতটা জানতে চাই। কোন সময় সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم قمنا الى الصلاه قلت كم كان قدر ما بينهما قال 50 آية। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে হযরত যায়েদ ইবনে সাবিত বলেছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম, খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম। জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল? উনি বললেন সর্বোচ্চ 50টা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায়, তার মানে 2 পাতা থেকে 2.5 পাতা কোরআন শরীফ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন। সুতরাং অনেক আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয়। আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন, এটাও সুন্নত নয়। সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে 6 থেকে 7 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক থাকবে, এইরকম সময়ে সাহারি করা ইমানদারদের জন্য সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, যারা মনে করতেছেন সাহারি খালে কি না খালে কি আমার তো ক্ষুধা লাগে না, এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি নাসারাদের একটা অভ্যাস ছিল, সিয়াম তাদের প্রতি ফরজ ছিল। তারা করত কি জানো? তারা ইফতার আরো বেশি মনে করত যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না, ইফতারটা আমরা আরেকটু দেরি করে করব।
আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না, আগে আগে খেয়ে নিত সাহারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা দ্রুত সময়ের মধ্যে, পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন। যখন তারা ইফতার করতে দেরি করবে, গড়িমসি করবে, কাজটা শেষ করি, মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই, রান্নাঘর থেকে এখনো ইফতার 2টা ভাজা বাকি আছে, এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই, এখনো ওযু করা হয় নাই, নানান অজুহাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন, কয়ে রাত তো এ রোজা আমি টানা 2 দিন থাকতে পারি, এত ইফতার করার আমার টান নাই। ভাই, আপনি রোজা 1 দিন থাকতে পারেন না, 2 দিন থাকতে পারেন, এটা আইটেম নয়। আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে। অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মনে রাখবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়া আমারনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পৃথিবীর যত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমি নাম জানি 26টা পয়গম্বরের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। নবী বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়া, পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুত ইফতার করবেন, শেষ সময় সাহরি করবেন। আপনি যদি একটা সুন্নত পালন করতে চান, যেই সুন্নতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করবো, সুবহানাল্লাহ বলবেন। আপনি এমন সুন্নত জানেন সেই সুন্নাতটা পালন করলে নবীজির সুন্নাত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন যে কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন আপনি খতনা করলে ওই আদম আলাইহিস সালাম থেকে ওই সুন্নাত আপনার হয়। একটা সুন্নাত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহরি করছি, পৃথিবীর সকল পয়গম্বরের সুন্নাত আদায় সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ সময়ে সাহরি করব আর আউয়াল সময়ে আমরা ইফতার করব। এটা হলো 1 নম্বর বিষয় প্রিয় ভাইরা। এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব। ইফতার করার সুন্নাত কি প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতে অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি। কেউ কেউ মনে করি প্রথমে পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নাত, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব আপনার যত আইটেমই থাক, আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে ইফতার করছি, তাহলে আপনার জন্য একটা সুন্নাত আদায় হবে। সংখ্যা কত হবে? আল্লাহর নবী সচরাচর 3টা খেজুর দিয়ে ইফতার করতেন, কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই। দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন, কিন্তু খেজুরও আছে, পানিও আছে, আপনি আগে পানি খেলেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি একটা মহামূল্যবান সওয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন। অতএব আমরা বলবো যে মেহেরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে। 3টা খেজুর সুন্নাত, না হলে একটা খেজুর হলে খাবো। সাথে সাথে জিজ্ঞাসা থাকে ইফতার যে আমি করব, ইফতারের দোয়া কি হবে? প্রশ্ন আছে না ভাই? ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই? আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই না ভাই? এইটা দোয়া হিসেবে ভালো, আপনি বলতে পারেন, কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্মত শেখানো দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আপনি একটু অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন, কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যাহাবা উসমা ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার শিরা উপশিরাগুলো আবার সজীব হয়ে গেছে, আমি চাঙ্গা হয়ে গেছি, আর ইনশাআল্লাহ আল্লাহ যে বলেছেন আসসামুলি ওয়া আনা হাজিজি বি, আমাকে রোজা আমার এর সব আমি দিব। আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন? বুঝে বলেন।
ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে? আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যে এটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে। সাহাবার সমান আপনার পিপাসা দূর হয়েছে, আপনি বোতল হাতে নিছেন, বোতল হাতে নিয়ে বলতেছেন সাহাবার সমান পিপাসা দূর হয়েছে, আপনি পানি মুখে দেন নাই, পিপাসা দূর হলো কেন? আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্থিমিত হয়ে গেছে, আপনার পানি যায় না, আপনার শিরা কেমনে ঠিক হলো? অতএব বিসমিল্লাহ বলে ইফতার করব, আর ইফতার করার পরে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? শিখে বলেন